তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ট্রেডসম্যান পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি গ্রুপ সি পদের জন্য তোমাদের ভ্যাকেন্সি এবং তোমাদের কিন্তু এখানে তোমরা যদি এখানে সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের এখানে বিভিন্ন বয়সও তোমাদের চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি এখানে বয়স এবং তোমাদের কি স্যালারি দেওয়া হবে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের কিন্তু সবার উপরে এখানে বলেই দেওয়া হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এখানে বলা হয়েছে 411023 তোমাদের কিন্তু এখানে পিন যেটি সেটি দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে এমপ্লয়মেন্ট নোটিশে তোমাদের কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস টু ফিল আপ দি ফলোয়িং গ্রুপ সি এখানে ভ্যাকেন্সিস। এরপর বলা হয়েছে এবং তোমাদের এই রিক্রুটমেন্টে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট, তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমরা যদি ভারতের নাগরিক হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের ভ্যাকেন্সিটি গ্রুপ সি পদের তোমাদের ভ্যাকেন্সি। এরপর নিচে তোমাদের এখানে যে ভ্যাকেন্সি ডিটেলস পোস্টের ডিটেলস সেটি বলা হয়েছে। তোমাদের এখানে বলা আছে 1 নম্বর যে পোস্ট সেটি বলা আছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের এখানে বলা আছে এজ বলা আছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে যে পে স্কেল সেটি বলা আছে তোমাদের লেভেল 2 এর বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এখানে তোমাদের বলা আছে 16টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে যে 14 নাম্বার যে ভ্যাকেন্সি সেটি বলা আছে এমটিএস। তো এমটিএস পদের জন্য তোমাদের কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা আছে 151টি টোটাল তোমাদের এমটিএস পদের জন্য ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা আছে বয়স তোমাদের 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে এবং তোমাদের এমটিএস পদের জন্য এখানে লেভেল 1 এর বেতন দেওয়া হবে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এখানে বলা আছে তোমরা যারা ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে 78 ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে এসসির জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটির জন্য 5টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে 52 নাম্বার এখানে ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে এখানে 52টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলা আছে 15টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল বলা হয়েছে এখানে 151টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে যে 2 নাম্বার সেখানে বলা আছে তোমাদের এখানে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ডের জন্য এখানে বয়স বলা আছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে, লেভেল তোমাদের 4 এর বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। এখানে তোমাদের 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে ড্রটসম্যানের ক্ষেত্রে বলা আছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে লেভেল 4 এর বেতন দেওয়া হবে। এখানে 2টি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে। এরপর তোমাদের কুকের জন্য বলা হয়েছে এখানে লেভেল 2 এর বেতন দেওয়া হবে, বয়স বলা আছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে। এরপর তোমাদের এখানে সিভিল মোটর ড্রাইভারের জন্য বলা আছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে, লেভেল 2 এর বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। ফায়ারম্যানের জন্য এখানে বলা হয়েছে লেভেল 2 এর বেতন দেওয়া হবে, 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এখানে কিন্তু তোমাদের বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসি যারা তারা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমাদের এই যে ছাড় দেওয়া হয়েছে সেটি আমরা কিন্তু একটু পরে আলোচনা করব। তো তোমরা যারা এখানে ফায়ারম্যান পদে আবেদন করবে তারা কিন্তু এখানে যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়া এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে ওবিসিরা এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব পোস্টে তোমাদের কিন্তু ছাড় দেওয়া হবে। এইভাবে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে 198টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমরা কিন্তু এখানে ফিমেলরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে যে এমটিএস পদের জন্য সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি বলা আছে এখানে 10th। তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এমটিএস পদে আবেদন করার পর তোমাদের সিলেকশনের পর তোমাদের যে কাজগুলি করতে হবে তো তোমাদের কিন্তু এখানে কাজের কথা বলা আছে সাফাইওয়ালা, তারপর তোমাদের এখানে বলা হয়েছে যে গ্রুম, এরপর বলা আছে এখানে ক্যাডেট অর্ডারলি, তারপর তোমাদের এখানে বলা আছে চকিদার, তারপর তোমাদের বলা আছে মালি, স্টোরম্যান, মেসেঞ্জার,
সেল মেকার, এইসব তোমাদের এখানে কাজ দিয়ে দেওয়া হয়েছে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, তারপর তোমাদের বলা আছে গ্যালারি অ্যাটেন্ডেন্ট। তো এই কাজগুলি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এমটিএস পদে তোমাদের এই সব কাজগুলির মধ্যে যে কোনো কাজ তোমাদের কিন্তু দিতে পারে। তো তোমাদের কিন্তু এমটিএস পদে এই সব কাজগুলি তোমাদের করতে হবে। এরপর তোমাদের এখানে যে এজ, তোমাদের বয়সের যে ছাড় সেটি বলা হয়েছে। এসসি এসটির ক্ষেত্রে এখানে বলা আছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে, এবং ওবিসির ক্ষেত্রে বলা আছে 3 বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে যে ইনস্ট্রাকশান সেটি তোমাদের বলে দেওয়া হয়েছে। এখানে বলা আছে দি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম নিড টু বি ফিল্ড অনলাইন অন ওয়েবসাইট। তোমাদের কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে, এবং তোমাদের এখানে বলা আছে লাস্ট ডেট ফর সাবমিশন ইজ 21 days from the date of publication of the advertisement in এমপ্লয়মেন্ট নিউজ। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের যে লাস্ট ডেট, তোমাদের অনলাইন যেদিন থেকে স্টার্ট হবে সেই দিন থেকে 21 দিন পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন এখন স্টার্ট হয়নি। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি যে শর্ট নোটিশ সেটি জারি করা হয়েছে, ফুল নোটিশ কিন্তু এখনও জারি করা হয়নি। তো আবেদন করার 1 সপ্তাহ আগে কিংবা আবেদন করার 2-3 দিন আগে কিন্তু তোমাদের ফুল নোটিশ জারি হয়ে যাবে। তো তোমাদের কিন্তু এখনও বলা হয়নি যে তোমাদের ভ্যাকেন্সিটি কবে থেকে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হবে। যেদিন থেকে অফিসিয়ালি তোমাদের ওয়েবসাইটে তোমাদের অফিসিয়ালি যে নোটিশ সেটি পাবলিশ করে দেওয়া হবে, আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।